আল্লাহ তাআলার ইবাদত করা বাদ দিয়ে, আল্লাহ পাকের পক্ষে কথা বলা বাদ দিয়ে আল্লাহর বিপক্ষে আমরা কথা বলি, ঠিক কিনা বলে? ইসলামের পক্ষে কথা বলার কথা ছিল, কিন্তু আজকে আমরা বলি বাংলাদেশে ইসলাম, বাংলাদেশের ধর্মীয় ইসলামী রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাংলাদেশে থাকবে না, এটা বলে কিনা? কিন্তু মনে রাখবে মুসলমান, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, রসুলের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করে, যারা তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, তারা মনে রাখবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন, ঠিক কিনা বলে? আপনারা কি মন খারাপ করেছেন? না খাওয়া দাওয়া হয় নাই? সালামের জবাব সিংহ শাবুকের মতো দিতে হবে, কি বলেন? কারণ আপনারা পাবনার মানুষ, এই পাবনার জমিনে দুইজন নক্ষত্র, দুইটি গোলাপ ফুল শুয়ে আছে, যেটা আপনাদের জন্য নিয়ামত, সুবহানাল্লাহ বলে। তাদের ভিতরে একজন ছিলেন মন্ত্রী, শিল্পমন্ত্রী এবং কৃষি মন্ত্রী, দুটি মন্ত্রণালয় তিনি চালিয়েছেন। কোন সময়? 2001 থেকে 2006 সাল পর্যন্ত, 6 সাল থেকে নিয়ে 7 এবং 8 সাল পর্যন্ত যে চিরুনি অভিযান চালিয়ে ফখরুদ্দিন সরকার দুর্নীতিবাজদেরকে ধরে ধরে জেলখানার ভেতরে ঢুকিয়েছিল, ওই সময় চিরুনি অভিযান চালিয়েও আপনাদের এই নক্ষত্রের একটি পয়সাও দুর্নীতি তারা ধরতে পারে নাই, ঠিক কিনা বলে? দুর্নীতি তো দূরের কথা, একটি স্বজন প্রীতিও খুঁজে পায় নাই। তাহলে দুইটি মন্ত্রণালয় চালানোর পরে শুধুমাত্র কেউ যদি চেয়ারম্যান হয়, তাহলে 5 বছরে কমপক্ষে 5 কোটি টাকা ইনকাম করে। কয় কোটি? তাহলে যে ব্যক্তি 5 বছরে 5 কোটি টাকা ইনকাম করে, তাহলে চেয়ারম্যান হওয়ার জন্য 2 কোটি টাকা খরচ তো করবেই, ঠিক কিনা বলে? এমনকি টাকা পয়সা দিয়েও যদি না হয়, ভোট চুরি করা হলো, অন্তত পক্ষে একবার তাকে চেয়ারম্যান হতেই হয়, ঠিক কিনা? কিন্তু সেখানে সারা বাংলাদেশে শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুইটি মন্ত্রণালয় চালিয়েছেন, একটি পয়সা দুর্নীতি, একটি স্বজনপ্রীতি খুঁজে পায় নাই, ঠিক কিনা বলেন? আপনারা সেই পাবনার মানুষ, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাদেরকে যেন হেফাজত করেন, এই 2 নক্ষত্রের ওসিলায় আল্লাহ তাআলা যেন লক্ষ লক্ষ এরকম গোলাপ ফুল আল্লাহ তাআলা যেন পাবনার জমিনে জন্মগ্রহণ করাই, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে সেই পাবনার মানুষ আপনারা, এই জন্য পাবনার মানুষকে আমি মহব্বত করি, ভালোবাসি, ইসলামের খাতিরে। কিসের খাতিরে? ইসলামের খাতিরে। প্রিয় বন্ধুগণ আমার, এটা হলো কিভাবে? এটা কিভাবে সম্ভব? 2টি মন্ত্রণালয় চালানোর পরেও একটি টাকাও যদি দুর্নীতি না হয়, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে একটি মাত্র কারণে, সেইটি হচ্ছে কোরআন ধারণ করার কারণে। বলেন কিসের কারণে? কারণ কোরআন যে মানুষের অন্তরে থাকে, কোরআনটি যেমন নির্ভুল, ওই মানুষের জীবনটিও নির্ভুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে আল্লাহ রসুলের দ্বীন নাই, ওই ব্যক্তি দুর্নীতি করবে, দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে চলে যাবে যে দেশের মানুষকে আর মানুষ মনে করবে না, ঠিক কিনা বলে? আজকে আমরা যা হারে হারে টের পাচ্ছি, বাংলাদেশের মানুষ আমরা হারে হারে টের পাচ্ছি। ইলি পাশে মুসলমানদের জন্য, গরিব মানুষের জন্য সেই চাল আমরা খুঁজে পাই টেবিলের নিচে, বলেন ঠিক কিনা? মানুষের ঘরের মাঝে মাটির ভিতর খুঁড়ে খুঁড়ে সেই ইলিপের চাল খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? একজন জঘন্যতম অপরাধ মানুষ, শুয়োরের চাইতে নিকৃষ্ট না হলে মানুষ, গরিব মানুষের চাল সে তার মাঝের ভিতরে, মাটির ভিতরে খুঁড়ে রাখতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এদেরকে চতুষ্পদ জানোয়ার থেকেও তিনি নিকৃষ্ট বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য?
জাহান্নামের জন্য। এদের কাজই হচ্ছে দুর্নীতি করা। এদের কাজ কি করা? দুর্নীতি করা। অন্তর আছে থাকার পরেও তারা চিন্তা ভাবনা করে না, কান থাকার পরেও শ্রবণ করে না, চোখ থাকার পরেও তারা দেখার চেষ্টা করে না। এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। কি বলেন? 4 পাওয়া জানোয়ার। কয় পাওয়া জানোয়ার? এবং আল্লাহ তাআলা বলেছেন বাল হুম আদাল, এবং এর থেকেও তারা নিকৃষ্ট। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যে কিভাবে সম্ভব একটি মানুষ 2টি মন্ত্রণালয় চালানোর পরেও তার কাছ থেকে 1টি টাকা দুর্নীতি পাওয়া যায় না। এটা কিভাবে সম্ভব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো ইনশাআল্লাহ আমাদের শুনতে কোনো কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুসলমান হলে কষ্ট হবে না। আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে 58 এবং 59 নম্বর আয়াত, 2টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? 2টি আয়াত। কোন সূরা? সূরা নিসা। মনে রাখবেন কোন সূরা? সূরা নিসা। আমি আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো পাবেন মারিফুল কোরআনে। কোথায়? কথা শুনতেছেন? আমার দিকে অ্যালার্ট হবেন। যে কথাগুলো আমি বলবো এই কথাগুলো পাবেন কোথায়? মারিফুল কোরআন। কোথায় বলেন? তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন। কি বললাম বলেন তো? তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন, যা প্রতিষ্ঠাতা হচ্ছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখান থেকে কথা বলবো এবং আনুষাঙ্গিক আরো 2-4টি বই থেকে রেফারেন্স দেব এবং বর্তমান প্রেক্ষাপট আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা পাবো এই আয়াত থেকে আমানত সম্পর্কে। কি পাবো বলেন? আমানত। 2 নাম্বার হচ্ছে ন্যায় বিচার। 2 নাম্বার কি? ন্যায় বিচার। 3 নাম্বার পাবো আমরা উপদেশ। 3 নম্বরে কি? উপদেশ আমরা পাবো। আর 4 নম্বরে পাবো যে আমরা যা করি সবকিছুই কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই 4টি বিষয় আমরা পাবো। এটা হচ্ছে ভূমিকা। তাহলে এখন আসুন এই 2টি আয়াত কোন প্রসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করেছেন। প্রত্যেকটি আয়াত আল্লাহ তাআলা বিশেষ একটি প্রেক্ষাপট নিয়ে, বিশেষ একটি ঘটনা নিয়ে তিনি নাজিল করেছেন। তেমনি ভাবে এই আয়াত নাজিল হওয়ারও একটি প্রেক্ষাপট রয়েছে। তা হলো এই ইসলামের পূর্ব যুগে, জাহিলিয়াতের যুগে মক্কার ঘরের খেদমত করা একটি গৌরবের কাজ মনে করা হতো এবং সম্মানের কাজ মনে করা হতো। এই জন্য হজের মৌসুমে, হজের সময় মক্কার নগরীর প্রত্যেকটি কাজ বিভিন্ন মানুষের মাঝে বন্টন করে দেওয়া হতো, ভাগ করে দেওয়া হতো। হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ রসুলের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। আরো অন্যান্য কাজ অন্যান্য চাচাদের ভাগে ছিল। আর মক্কার ঘরে চাবির দায়িত্ব ছিল হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওসমান ইবনে তালহা বলেন, আমি সোমবার এবং বৃহস্পতিবার নিয়মিতভাবে মক্কার ঘর খুলে দিতাম এবং মানুষ তার ভিতরে প্রবেশ করে সৌভাগ্য অর্জন করত। তেমনি ভাবে আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও মক্কার ঘরের ভিতরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু মক্কার কাফেরেরা, মুশরিকেরা আল্লাহর নবীকে প্রবেশ করতে দিল না। আল্লাহর নবী মন খারাপ করলেন। হযরতে তালহা বলেন, আমারও মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তালহারে, আজকে আমাকে মক্কার ঘরে প্রবেশ করতে দেওয়া হলো না। এমন একটি সময় চলে আসবে যে সময় এই মক্কার ঘরের চাবি আমি রসুল আমার হাতে আসবে এবং এই চাবি আমি যাকে খুশি তাকে দান করে দেব। হযরত ওসমান ইবনে তালহা বলেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন তখন আমার বিশ্বাস হয়ে গেল একদিন এমন সময় চলে আসবে যে এই চাবি আল্লাহ রসুলের হাতেই চলে যাবে
আমি তখন মুসলমান হতে চাইলাম, কিন্তু আমার বংশের মানুষের ভৎসনার কারণে আমি মুসলমান হতে পারলাম না। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী চাবি চাইলেন, আমি তাকে চাবি দিয়ে দিলাম। আল্লাহর নবী মক্কার ঘরের ভিতরে ঢুকলেন, নামাজ আদায় করলেন। হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন বাইতুল্লাহ থেকে বের হতেছেন, তখন আমি এই আয়াতটি তাকে তিলাওয়াত করতে দেখেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর নবী মক্কা থেকে বের হলেন এবং চাবি হযরত ওসমান ইবনে তালহাকে দিলেন। এদিকে হযরতে আব্বাস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো মক্কার ঘরের খেদমতের দায়িত্ব এবং হাজীদেরকে পানি পান করানোর দায়িত্বে তো রয়েছি, অতএব চাবি আমাদেরকেই দেওয়া হোক। আল্লাহর নবী তখন বললেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা আমানত সমূহ তার নির্দিষ্ট ব্যক্তিদের কাছেই অর্পণ করে দাও। ওসমান ইবনে তালহা বলেন, আমি চাবি নিয়ে যখন চলতেছিলাম, আল্লাহর নবী পেছন থেকে ডাকলেন, তালহারে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, তালহা, সেই সময়কার কথা তোমার মনে পড়ে নাকি, যখন আমাকে মক্কার ঘরে প্রবেশ করতে দেওয়া হয় নাই? আমি বলেছিলাম, ওসমান রে, একদিন এই মক্কার ঘরের চাবি আমার হাতে আসবে আর আমি চাবি যাকে খুশি তাকে দান করে দেব। হযরত ওসমান ইবনে তালহা বলেন, আল্লাহর নবী যখন আমাকে এই কথা বললেন, তখন আমার সঙ্গে সঙ্গে স্মরণ হয়ে গেল এবং আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ পাক আমানাতুন শব্দটি, আমানাতুনের বহু বচন। আমার দিকে আপনারা অ্যালার্ট হন, আমার দিকে তাকাবেন, সবাই আমার দিকে তাকান। আমানাতুন শব্দটি আমানাতুনের বহু বচন। এখানে আমানাতুন শব্দটি ব্যাপক অর্থবোধক, ব্যাপক অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমানত শুধু একজনের মাল আর একজনের কাছে গচ্ছিত রাখার নাম নয়। এটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি পদ, প্রত্যেকটি ব্যক্তির জন্যই আল্লাহ পাক প্রত্যেকটি পদকে আমানত হিসেবে ব্যবহার করেছেন। ঠিক কিনা বলেন? শুধু আমরা জানি যে আমার কিছু টাকা আছে, আমি একজনের কাছে রাখলাম যে ভাই তোমার কাছে আমি টাকাটা রাখলাম, কয়েকদিন পরে নেব, এটা আমরা আমানত মনে করি। ঠিক কিনা বলেন? কিন্তু না, এটাই শুধু আমানত নয়। আপনি কথা একজনকে বললেন, আপনাকে একজন কথা বলল যে ভাই আপনি কথাটা কাউকে বলিয়েন না, কিন্তু আপনি আরো কথায় মানুষকে বলে দিলেন, এটা আপনি আমানতের খেয়ানত করলেন। আর আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এরপরে যে যে পদে অধিষ্ঠিত হয়েছে, যে পদে যে বসেছেন, প্রত্যেকটি পদ আল্লাহ তাআলা তাকে আমানত দিয়েছেন। কি দিয়েছেন বলে? আমানত দিয়েছেন। তাহলে ব্যক্তিগত জীবনে আমানত, পারিবারিক জীবনে আমানত, সামাজিক জীবনে আমানত, রাষ্ট্রীয় জীবনেও আমানত আল্লাহ পাক দিয়েছে। তাহলে আমরা সর্বপ্রথম শুরু করব আমাদের জীবনকে নিয়ে, আমাদের ব্যক্তিত্ব নিয়ে, যে আল্লাহ পাক আমাদেরকে কি আমানত দিয়েছেন। এই যে হাত দিয়েছেন, এটা আমানত। দুইটা পা দিয়েছেন, এটা আমানত। দুইটা চোখ দিয়েছেন, এটা আমানত। একটা মুখ দিয়েছেন, এটা আমানত।
এই জন্য মুখ দিয়ে যাকে তাকে যে কোনো কথা বলা যাবে না, যাকে তাকে ধর্ষক বলা যাবে না, যাকে তাকে একজন পতিতা বলা যাবে না, ঠিক কিনা বলে? কথা বলার সময় মাত্রা ঠিক করে কথা বলতে হয়। আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন, আল্লাহ তাআলা কাউকে সুযোগ দেন, কিন্তু কখনোই ছাড় দেন না, ঠিক কিনা বলে? আজকে আমরা প্রত্যেকটি পদে আমরা এগুলো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক ছেড়ে দেন, আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু কখনোই ছেড়ে দেন। তাহলে ব্যক্তিগত জীবনে আমানত কি? আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি অঙ্গকে আমানত হিসেবে আল্লাহ পাক দিয়েছেন এবং এই আমানতকে রক্ষা করতে বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চোখকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। কেন এই দুইটি কথার কথা বললেন? কেননা চোখ যদি সেফ হয়ে যায়, চোখ যদি আমরা ক্যামেরার লেন্স ধরি, এই লেন্সটা যত পরিষ্কার হবে ছবিটা তত ক্লিয়ার হবে কিনা বলেন? আর এই লেন্স দিয়ে যা দেখবে সব কিছুই তার মেমোরিতে সেভ হয়ে যাবে। তেমনি ভাবে এই চোখটা হচ্ছে আল্লাহ পাক ক্যামেরার লেন্স হিসেবে ব্যবহার করেছেন। আমরা এই চোখ দিয়ে অনেক কিছু দেখি। যখন কোনো পরনারীর দিকে আমরা তাকাই, এই পরনারীর চেহারা আমাদের মাথার ভেতরে সেভ হয়ে যায়। আর যুবকেরা তখন এই মহিলার সৌন্দর্য নিয়ে তারা কল্পনা জল্পনা করতে থাকে, এমন পর্যায়ে চলে যায় যে জিনা ব্যভিচার পর্যন্ত তারা লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক চোখকে হেফাজত করতে বলেছেন, সংযত রাখতে বলেছেন। রাস্তা দিয়ে চলার সময় যদি কোনো পরনারীর সামনে চলে আসে, একবার দেখা জায়েজ আছে, কয়বার? আল্লাহর নবী হযরত আলীকে বললেন, আলী তোমার সামনে যখন পরনারী পড়ে যায় তখন সঙ্গে সঙ্গে তুমি যদি চোখটা ফিরিয়ে নাও তাহলে তোমার গুনাহ হবে না, এমনকি তোমার আমল নামায় আল্লাহ তাআলা সব লিখতে থাকবে। এই হাদিস শোনার পরে যুবকেরা বলে, হুজুর একবার যেহেতু দেখা জায়েজ তাহলে দেখব, কতক্ষণ? এক যুবককে বললাম, ভাই কি দেখো? বলছে, হুজুর আপনি দেখলেন না, এই দিক দিয়েই তো গেল ওই মহিলাটা, এত সুন্দর, 10 মিনিট হলো আমি তার দিকে তাকিয়ে আছি। কেননা আল্লাহর রসুল বলেছেন একবার দেখা জায়েজ আছে, এই জন্য আমি তার দিকে তাকাই। আমি বললাম, আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন। বলছে, হুজুর একবার দেখা জায়েজ আছে, এই একবার দেখাই তো আমার এখনো শেষ হয় নাই। কয় মিনিট হলো? 10 মিনিট। কিন্তু হাদিসের মর্ম আমাদেরকে বুঝতে হবে, যদি পরনারীর প্রতি দৃষ্টি চলে যায় সঙ্গে সঙ্গে চোখকে নিম্নগামী করতে হবে। এটার নাম হচ্ছে সংযম করা। এটার নাম কি করা? সংযম করা। কিন্তু যুবকেরা দেখে আর গান করে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখিব, হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব, আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি। দেখেন যুবকেরা হাসতেছে, যুবকদের তাল উঠে গেছে, কারণ তারা জানে যে হুজুর এগুলো জানলো কোথায়। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এটা আল্লাহ পাক আমানত দিয়েছেন চোখকে হেফাজত করা। এর সাথে সাথে মহিলাদের ব্যাপারেও আল্লাহ পাক সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে, সংযম করে এবং তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে। আর তাদের যতটুকু সৌন্দর্য আমি আল্লাহ পাক দিয়েছি, এই সৌন্দর্য ছাড়া যেন তারা আর নতুন করে সৌন্দর্য প্রদর্শন না করে।
আর বড় একটি ওড়না দিয়ে যেন তাদেরকে নিজেদেরকে যেন তারা আবৃত করে নেয়। এই জায়গায় আপনি খেয়াল করুন, আল্লাহ পাক পুরুষদের ব্যাপারে 2টি কথা বলেছেন আর নারীদের ব্যাপারে 4টি। কয়টি বলেন? পুরুষদের ব্যাপারে কয়টি, নারীদের ব্যাপারে? কেননা পুরুষদের থেকে আল্লাহ পাক নারীদেরকে অন্য ভিন্ন আকৃতিতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একজন পুরুষ একজন নারীকে যখন দেখে, আবার একজন নারীও যখন একজন পুরুষকে দেখে, মানুষের শরীরের ভিতরে এমন একটি হরমোন রয়েছে, কিছু লোম রয়েছে, সঙ্গে সঙ্গে সেগুলো শিহরে ওঠে এবং একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক পুরুষদেরকেও তাদের চেহারা, তাদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী করার কথা বলেছেন, মহিলাদেরকেও নিম্নগামী কথা বলেছেন, এবং সাথে সাথে আরো 2টি কথা আল্লাহ পাক তাদেরকে বেশি দিয়েছেন। আজকে মায়েরা আমার, তাদের সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, কার জন্য বলেন? কিন্তু আজকে মায়েরা স্বামীর কাছে সাজে না। যখন ওই যে বয়ফ্রেন্ড আসে, যখন স্বামীর দুলাভাই আসে, নিজের দুলাভাই আসে, তখন যত কসমেটিক্স আছে সমস্ত কসমেটিক দিয়ে সে সৌন্দর্য প্রদর্শন করে, ঠিক কিনা? প্রিয় মায়েরা আমার, এটা আপনি করছেন, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, নিষেধ করেছেন, এটা করা যাবে না। 4র্থ নাম্বার আল্লাহ পাক দিয়েছেন, তাদের ওড়না দিয়ে যেন তাদেরকে আবৃত করে নেয়। একজন মা যখন, একজন মেয়ে যখন যুবতী হয়ে যায়, বয়স যখন বাড়তে থাকে, আল্লাহ পাক বলেছেন এমন একটি চাদর তারা ব্যবহার করবে, যে চাদর দিয়ে তার মাথা, বুক, পিঠ এবং কোমর পর্যন্ত ঢেকে যায়। কিন্তু আজকে মায়েরা বোরকা পরে নিজেকে ঢাকার জন্য, তারপরেও যা কিছু দেখা সবকিছু দেখা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলেছেন, বোরকার কথা বলে নাই, তিনি বলেছেন এমন একটি চাদর তারা ব্যবহার করবে, যে চাদর দিয়ে তাদের মাথা, তাদের পিঠ এবং বুক এবং কোমর পর্যন্ত ঢেকে যায়। এতটুকু যদি কোনো মা যদি এরকম পর্দা করে বের হয়, তাহলে আল্লাহর কসম করে বলি, একজন মাও কোনোদিন ধর্ষিত হবে না, ঠিক কিনা বলেন মুসলমান? আজকে বাংলাদেশের আইন করা হয়েছে, ধর্ষণের আইন হচ্ছে মৃত্যুদণ্ড। ধর্ষণের আইন কি? কোন পুরুষ যদি ধর্ষণ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু এটা কি শুধু পুরুষদের জন্যই? মহিলাদের জন্য আইন করা দরকার ছিল, কারণ একজন ছেলে, তার জন্যই শুধু ধর্ষণ হয় না, একজন মহিলার জন্য একজন পুরুষ ধর্ষণ করতে বাধ্য হয়, ঠিক কিনা বলে? তার আগে, আইন করার আগে এক জায়গায় মিলামেশা, পুরুষ মহিলাদের একসাথে মিলামেশা বন্ধ করে দিতে হবে। একসঙ্গে পর্দা ছাড়া নারী পুরুষ একসঙ্গে মিলামেশা করে, এখানে তো ধর্ষণ হবেই, কি বলেন? কিন্তু এইটা করবে না, করবে শুধু যা, শুধু পুরুষদের ওপরে। শুধু পুরুষদের ওপরে হবে কেন? নারীরাও তো এর জন্য দায়ী। বাংলাদেশে পর্দার আইন পাশ করা হোক এবং বলা হোক, কোন নারী পর্দা ছাড়া যদি বাহিরে বের হয় তাহলে তারও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন যদি পাশ করা হয় তাহলে বাংলাদেশে একটি ধর্ষণও হবে না, ঠিক কিনা বলেন? পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা হলো, পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর, পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। রবের হুকুম করলে পালন, রবের হুকুম করলে পালন, বেড়ে যাবে ইজ্জত। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা, পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। চিল্লা বলেন মারহাবা। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে 1 নম্বরে আমানত দিয়েছেন আমাদের ব্যক্তিগত জীবন। আমি যেভাবে খুশি সেভাবে চলবো না, এটা নয়।
আল্লাহ পাক আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, গোটা বডি দিয়েছেন, কত কি আমাদের দেহের ভেতরে আল্লাহ পাক দিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। এই সম্পদগুলো আমরা নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা বাদ দিয়ে, আল্লাহ পাকের পক্ষে কথা বলা বাদ দিয়ে আল্লাহর বিপক্ষে আমরা কথা বলি, ঠিক কিনা বলে? ইসলামের পক্ষে কথা বলার কথা ছিল, কিন্তু আজকে আমরা বলি বাংলাদেশে ইসলাম, বাংলাদেশের ধর্মীয় ইসলামী রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাংলাদেশে থাকবে না, এটা বলে কিনা? কিন্তু মনে রাখবে মুসলমান, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, রসুলের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করে, যারা তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, তারা মনে রাখবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য নিজেকে সেভ করার জন্য, কন্ট্রোল করার জন্য 24 ঘন্টার একটা রুটিন তৈরি করতে হবে। এই রুটিনের ভিতরে থাকবে নামাজ, 5 ওয়াক্ত নামাজ থাকবে, জামাতের সাথে আদায় করা। বলেন তো কি বলেন? কথা বলেন। নামাজ থাকবে এই রুটিন মাফিক, যেখানে আপনি থাকুন না কেন নামাজ সময় মতো যদি আদায় করেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। তার ভেতরে 1 নাম্বার, তার ভেতরে আরেকজন থাকবে রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন বিল মসজিদ। ওই ব্যক্তি 4 অন্তর মসজিদের সাথে লাগানো থাকে। তার মানে এই নয় কলিজা খুলে মসজিদের দেয়ালের সঙ্গে টাঙ্গিয়ে রাখবেন, এইটা নাকি? এইটা নয়। মসজিদে ফজর নামাজ আদায় করবেন, কাজে লেগে যাবেন, অফিসে চলে যাবেন, আজান যখন হয়ে যায় সমস্ত কাজ, অফিসের কাজগুলো ফেলে রেখে আগে আল্লাহ তাআলার সিজদা করতে হবে, কিনা বলেন? যদি আমরা এইভাবে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা রুটিনের ভিতরে যদি রাখি, তাহলে যত অন্যায়, যত অশ্লীল, যত বেবিচার আমাদের দ্বারা হবে না, বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ তাআলা নামাজ মানুষকে অশ্লীল এবং বেবিচার থেকে হেফাজত করে।